আজকে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য হাজির হলাম। আজকে যে বিষয়টা বলবো সেটা হলো লক্ষ্য। আমার যতটুকু মনে পড়ে, ইউনিভার্সিটি থার্ড ইয়ারে থাকতে মার্কেটিং নামে একটা বই ছিল আমার। সে বইয়ের ফার্স্ট পেজে ওয়ারেন বাফেটের একটা কথা ছিল, ডোন্ট পুট অল দ্য এগস ইন এ ওয়ান বাস্কেট। মানে সবগুলো ডিম একটা ঝুড়িতে রেখো না। তো ম্যাম যখন আমাদেরকে ফার্স্ট কোর্সটা নিল, প্রথম দিনই ওই বিষয়টা বোঝালো যে ওয়ারেন বাফেট আসলে এখানে কি বলতে চেয়েছে বা কি বোঝাতে চেয়েছে। আহ, জীবনে কখনো প্ল্যান এ নিয়ে এগোতে হয় না, মাঝে মাঝে প্ল্যান বিও থাকতে হয়। ওয়ারেন বাফেট ওই কথা দ্বারা যেটা বুঝিয়েছে, তোমার ইনভেস্টমেন্ট সবসময় এক জায়গায় করো না। কেন করো না? কারণ যদি কোনো কারণে এটা নষ্ট হয়ে যায়, তুমি একবারে নিঃস্ব হয়ে যাবে। তো সবাই বলে লক্ষ্য একটা থাকতে হবে। অবশ্যই লক্ষ্য একটাই থাকতে হবে, কিন্তু এই লক্ষ্য অর্জনের জন্য প্ল্যান এ অথবা প্ল্যান বি থাকতে হবে। এখন বিষয়টা তোমাদের সাথে একটু ক্লিয়ার করি। ধরো তোমার বাসা খুলনাতে, তুমি ঢাকায় যেতে যাচ্ছ। তুমি প্ল্যান করে রাখলে যে তুমি বাসে যাবা। তো আজকে তোমার সকালে অফিস 10টায়, তুমি 6টায় গাড়িতে টিকিট কেটেছো। তো তুমি শিওর যে আজকে 6টার সময় যদি তুমি গাড়িতে ওঠো, 10টার মধ্যে ঢাকায় পৌঁছে যাবে। তো হঠাৎ করে ধরো তোমার যেই গাড়িতে যাওয়ার কথা ছিল সেই গাড়িতে কোনো সমস্যা হলো। সমস্যা হওয়ার কারণে তোমাকে সকালবেলা কাউন্টার থেকে ফোন দিল যে আপনি এখানে যেতে পারবেন না। তো ধরো তোমার মাথায় কোনো এক্সট্রা প্ল্যান ছিল না। তো এই কারণে তুমি কিন্তু তোমার ওই দিনের গুরুত্বপূর্ণ অফিসের মিটিংটা বা অফিসটা মিস করলে। কিন্তু তোমার মাথায় যদি এরকম একটা প্ল্যান থাকতো, যদি আমি বাস একটা মিস করি তাহলে হয়তো আমি ট্রেনে যাব, বা আমি অন্য একটা বাসের সাথেও মানে নাম্বার রাখবো, যদি এনি কেস কোনো সমস্যা হয়, যে তোমার অফিসটা আজকে ইমার্জেন্সি, তো আমি যেতে পারবো। ঠিক লাইক এমন, তোমার জীবনে কোনো লক্ষ্য অর্জন করার জন্য প্ল্যান এ প্ল্যান বি অবশ্যই দরকার। আচ্ছা, এতগুলো কথা বললাম, কেন বললাম সেটা একটু বলি। আমাদের সবারই ইচ্ছা থাকে ইন্টারমিডিয়েট পাস করার পরে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। তো অনেকেরই হয়ে ওঠে না। তো এই কারণে অনেক স্টুডেন্ট হতাশা হয়ে যায়, বা তাদের জীবনের যে গোল লক্ষ্য সেটা থেকে তারা চেঞ্জ করে ফেলে। তো আমি তোমাদেরকে সবসময় একটা বিষয় বলি, তুমি তোমার গোলটা ওইভাবেই রাখো, তুমি পাবলিকেই পড়বা। হ্যাঁ, বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটি পড়তে পারো, তাতে কি হয়েছে? ইউরোপের কোনো পাবলিক ইউনিভার্সিটি পড়বা, ঠিক একই একই খরচে, হয়তো বা 19 বা 20 খরচ হতে পারে, কিন্তু বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তুমি যে ইনকাম করতে পারবা, বাইরের দেশে সেই পাবলিক ইউনিভার্সিটি পড়ে তুমি খুব বেশি ইনকাম করতে পারবা, খুব বেশি স্ট্রাগল তোমার দরকার হবে না। তো এখন থেকেই তুমি আসলে ফিক্স করে রাখো যে সামনে আমাদের অ্যাডমিশন আছে, অ্যাডমিশনে যদি চান্স না হয় বাসা থেকে বলবো যে কিছু টাকা ম্যানেজ করে রাখতে, কারণ তোমার পাবলিকে পড়তেও অন অ্যারাউন্ড 2 লাখ টাকা লাগে 4 বছর পড়তে। তো বাইরে আসতে তোমার 4 থেকে 5 লাখ টাকা লাগতে পারে। সেই 4-5 লাখ টাকা তুমি 1 বছরের মধ্যেই ইনকাম করতে পারবা পার্ট টাইম জব করে। এটা আমি তোমাদেরকে মানে আশ্বস্ত করছি 100%। জব, পার্ট টাইম জব করে তুমি ইনকাম করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা একটু হলেও উৎসাহ পাবা। আমি সারাদিন কাজ করে আসছি আজকে, তারপরে তোমাদের সামনে হাজির হলাম এই গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরার জন্য। ওয়ারেন বাফেটের আরও কিছু কথা আছে, আমি হয়তো বা অন্য একটা ভিডিওতে সেগুলো বলবো। এই কথাগুলো জানতে পারলে বা এই কথাগুলো জানলে তোমার নিজেদের মধ্যে মোটিভেট হবে, বা লাইফটা একটু অন্যরকম চেঞ্জ করতে পারবা। আর ইন্টারমিডিয়েট লাইফটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই লাইফে তুমি যদি ভালো একটা ডিসিশন নাও, লাইফে ভালো একটা জায়গায় যেতে পারো, কোনো একটা রং ডিসিশন যদি তুমি নিয়ে ফেলো ভুল করে, তাহলে তোমার লাইফটা কিন্তু স্পল হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ।